প্রত্যেকটা প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো যতদিন দুর্নীতি মুক্ত হবে না, আমাদের এই দেশ কখনো মাথা উঁচা করে দাঁড়াতে পারবে। শুধু সরকার দল বদল হবে, ক্ষমতার পট পরিবর্তন হবে, কিন্তু আসল জায়গা যদি বন্ধ করা না যায়, এই দেশের মানুষ তাদের ভাগ্য পরিবর্তন হবে না। আল্লাহর হাবিব বলেন, লান আল্লাহু রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ দেয় এবং যে ঘুষ খায়, বলেন যে দেয় যে খায়, তারা উভয়ের উপর আল্লাহর লান, আল্লাহর লান, আল্লাহর লান। সমাজে মদখোর আছে, জেনাখোর আছে, ইয়াবাখোর আছে, সমাজে ঘুষখোর দুর্নীতিবাজও আছে না নাই? আছে। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল কাবায়েরে তিনি 31 নাম্বার এনেছেন দুর্নীতি করা, 32 নাম্বারে এনেছেন ঘুষ খাওয়া। এই দুটোটাই কি? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। দেখবেন ওনাদের পরিবারে কিন্তু শান্তি নাই, রিকশাওয়ালার পরিবারে অনেক শান্তি, ঠেলাওয়ালা, দিনমজুর, লেবার, তাদের পরিবারে অনেক শান্তি। বিছানায় যেতে দেরি, ঘুম আসতে দেরি হয় না। কিন্তু যে এসি রুমে, এসি বাড়িতে, এসি গাড়িতে চড়ে, তার কিন্তু ঘুম, সে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। এত টাকা, তারপরও তার টেনশন, তারপরও তার পেরেশানি। ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, তার সামনে হাজার রকমের খাবার সে খাইতে পারে না। ডাক্তারে বলে দিয়েছে তুমি চিনি ছাড়া চাই খাইবা, চিনি ছাড়া বিস্কিট খাবে, তোমার খাবার বন্ধ হয়ে গেছে। কিন্তু একজন রিকশাওয়ালার সামনে আপনি টেবিল ভরা খাবার দেন, সে টেবিল ভর্তি খাবার সব খেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। শান্তির জন্য বেশি টাকা লাগে না, শান্তির জন্য বেশি টাকার প্রয়োজন নাই। অল্প টাকায়ও আপনি শান্তি পাবেন যদি টাকাটা হালাল হয়। আর কোটি টাকা যদি হারাম হয়, ওই কোটি টাকা দিয়েও আপনি শান্তি খুঁজে পাবেন না। আল্লাহ তুমি আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করো। বলেন আমিন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি, বসন না, বসন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীথে, মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবিরা গুনাহ কয়টা? 70টা। 31 নাম্বার দুর্নীতি করা, 32 নাম্বার ঘুষ খাওয়া, 33 নাম্বার সুগলখোরি করা, সুগলখোর, ঘুষখোর, মদখোর, গীবতখোর, আর কিছু আছে সুগলখোর। এর কথা এর লাগায়, এর কথা এর লাগায়। কথা হলো তিল, এটাকে তাল বানায়। কি বানায়? তাল বানায়। এখানে মরিচ দিয়া, রস দিয়া, মশলা দিয়া তিলকে তাল বানাইয়া একজনের কথা আরেকজনের লাগায়, আর বলে কাউরে কইেন না, আমি আপনারে বলে দিলাম। এই কথাগুলো লাগাইয়া সমাজটাকে অস্থির করে দেয়। এমন সুগলখোর মানুষ আছে না নাই? আমরা সবাই এই কাজের মধ্যে জড়িত। কে নাই এমন কাজে? আমিও জড়িত, আপনিও জড়িত, সবাই এই কাজের ভিতরে আছি।
কিন্তু জানেন না এটা যে কবিরা গুনাহ। এই গুনাহ করে যদি কবরে চলে যান, কবরটা জাহান্নাম হয়ে যাবে। 35 নাম্বার হলো পেশাব থেকে পবিত্র না হওয়া। অনেক যুবক বাইরে আছে পেশাব করে, পানি খরচ করে না, পেশাব থেকে পবিত্র হয় না, দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে। একটা কুকুর, একটা বিড়ালও যখন পেশাব করে আড়াল হয়ে পেশাব করে। দেখবেন বিড়াল যখন পায়খানা করে, পায়খানা করার পরে সে আবার বালি দিয়ে সেটা চাপিয়ে দেয় যেন গন্ধ বের না হয়। একটা বিড়ালের কাছে কি সুন্দর আদর্শ। একটা কুকুরও সবার সামনে পেশাব করে না, একটু আড়াল হয়ে গিয়ে পেশাব করে। কিন্তু আমার কিছু যুবক ভাইরা আছে শর্ট প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, যেখানে সেখানে দাঁড়িয়ে যায়, পেশাব করার পরে পানি খরচ করে না। এমনও ইমানদার যুবক আছে না নাই? আছে না? দেখেন এ নিজে ইমানদার, অথচ তার সাথে ফেরেশতারা থাকে। যখন অপবিত্র হয়ে যায় ফেরেশতা তার পাশে থাকতে পারে না, কারণ ফেরেশতারা খুবই পবিত্র, তারা গন্ধ সহ্য করতে পারে না। এই জন্য নবীজি বলেন, তোমরা কাঁচা পেঁয়াজ খায়ো না, কাঁচা রসুন খায়ো না, মুখ থেকে গন্ধ বের হবে, ফেরেশতারা তোমার থেকে দূরে সরে যাবে। আর ইমানদার যুবক সে পেশাব করেছে, পানি খরচ করে না, দাঁড়াইয়া দাঁড়াইয়া করে। আল্লাহর হাবিব বলেন, ওই দুইজন, ওই যে যারা পেশাব থেকে পবিত্র হয় না, ওরা কবিরা গুনাহগার। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন একটা জায়গায়, হঠাৎ করে বলেন, এই থামো। কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, ওই যে খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের একটা ডাল কেটে আমার কাছে আনো। একটা খেজুর গাছের ডাল আনা হলো। নবীজি বলেন, 2 টুকরা করো। 2 টুকরা করে 2টা কবরের উপরে গেড়ে দিলেন। কথা কি বুঝতেছেন? সাহাবীরা তো তাকিয়ে আছেন, ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ, যাচ্ছিলাম, এক জায়গায় থামিয়ে দিলেন, খেজুর গাছটাকে ডালা কাটলেন, 2 টুকরো করে 2টা কবরের উপরে গেড়ে দিলেন। রহস্য কি? আল্লাহর হাবিব বললেন, এই 2 কবরের মুর্দা যারা আছে, বাসিন্দা যারা আছে, ওই 2 কবরবাসীর উপর আযাব হচ্ছে, ভীষণ ভয়ানক আযাব। তারা 2 জনে 2টা অপরাধ করতো। একজনে সুগলখুরি করতো, আর একজনে পেশাব করার পরে পবিত্র হতো না। হায় হায়। তো হুজুর, এই 2টা খেজুর গাছ কেন গেড়ে দিলেন? খেজুর গাছের ডালা গেড়ে দিয়েছি, খেজুর গাছ যতক্ষণ সবুজ থাকবে, জীবিত থাকবে, পাতা যতক্ষণ শুকাবে না, ততক্ষণ এই খেজুর গাছের পাতাগুলো আল্লাহর জিকির করবে। জিকিরের কারণে তাদের কবরের আযাব হালকা হবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আপনারা যে মানুষ মারা যায়, তখন খেজুর গাছের ডালা বা কোনো কাঁচা গাছ আপনারা গেড়ে দেন না? কেন গাড়েন? এটা নবীজির সুন্নাত। ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছু আল্লাহর জিকির করে। এইজন্য নবীজি বলেন, বিনা কারণে গাছের পাতাও ছিঁড়বা না। বিনা কারণে গাছের পাতাগুলো ছিঁড়িও না, কারণ এই সবুজ পাতা একদিকে তোমার চোখের জ্যোতি বাড়াবে, তোমাকে অক্সিজেন দিবে, আর একদিকে এরা আল্লাহর জিকির করে। কোন কারণ ছাড়া গাছের পাতাও তোমরা ছিঁড়িও না। তাহলে 2টা অপরাধ, কবরের উপর আযাব হচ্ছে, একজন পেশাব থেকে পবিত্র হতো না, আরেকজন সুগলখুরি করত। আল্লাহ তুমি আমাদেরকে সুগলখুরি থেকে হেফাজত করো। সুগলখুরি করার কারণে কত সংসার ভেঙে যায়, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়, সমাজের মধ্যে ফিতনা তৈরি হয়, মুসল্লিদের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যায়, ইমাম আর খতিব আর মুসল্লি, ইমাম আর মুসল্লিদের মাঝে সম্পর্ক নষ্ট হয়। কিসের কারণে বলেন? কিসের কারণে? সুগলখুর যারা এগুলো করে তাদের উপর আল্লাহর লানত। নবীজি বলেন, তাদের উপরে
আল্লাহর লানত। 36 নাম্বার হলো কূট কৌশল করা, হিল্লা করা, কূট কৌশল টেকনিক অবলম্বন করা, অর্থাৎ কাউকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য কৌশল করা, এটাকে বলে হিল্লা। বলেন কি? হিল্লা। এটা তো আরবিতে বলে হিল্লা। ধোঁকা, প্রতারণা দেওয়ার জন্য কৌশল অবলম্বন করা। আমাদের সমাজে প্রচলিত আছে হিল্লা বিয়ে। কি বিয়ে? হিল্লা বিয়ে। আপনারা শুনছেন? হিল্লা বিয়ে। হিল্লা বিয়ে এটা একটা প্রতারণা, ধোঁকা। 3 তালাক দেওয়ার পরে তার সাথে কিনে আর তাকে আর আনার কোনো সুযোগ নেই। শুধু একটা অপশন থাকে, এই মহিলাটা যার বিয়ে করেছে পরে কোনো কারণে যদি ওই ঘরে স্বামীটা মারা যায় অথবা তার থেকে যদি আবার তালাক হয়ে যায়, তাহলে মাত্র প্রথম স্বামী তাকে আবার বিয়ে করতে পারবে। এছাড়া আর কোনো অপশন। এখন হিল্লা করে একজনের কাছে বিয়ে দেয় আর বলে যে তুমি তার ছেড়ে দিও। হ্যাঁ, ফতুয়ার কারণে এগুলো ধ্বংস হচ্ছে। তুমি তার ছাড়ি দিবা, সে আবার বিয়ে করবে। এই যে তার ছাড়ি দিবা আবার বিয়ে করবে, এটা বোকা, এটা হিল্লা, এটা কৌশল। আল্লাহর হাবিব বলেন যে হিল্লা করে আর যে হিল্লা করায় উভয়ের উপর আল্লাহর লানত। ধোঁকা দেওয়া, প্রতারণা করা। তাহলে কাউকে ধোঁকা দেওয়ার জন্য হিল্লা করা, কৌশল করা, কুকৌশল করা, এগুলো কি? কবিরা গুনাহ। বলেন এগুলো কি? কবিরা গুনাহ। 37 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে রিয়া, লৌকিকতা। কাউকে দেখাবার জন্য ইবাদত করা, কাউকে দেখাবার জন্য ইবাদত করা। হাসরের মাঠে আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবেন, এ শহীদ, বলো তুমি কেন শহীদ হয়েছে? কয় আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়েছে। আল্লাহ পাক বলবেন না, তোমাকে মানুষ বীর বলবে, শহীদ বলবে, সেই জন্য তুমি শহীদ হয়েছ। লোকেরা তো তোমাকে শহীদ বলেছে, অতএব তোমার আমলনামা জিরো। নামাজি, কিছু নামাজি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যেটা সূরা মাউনের ভিতরে আছে, কিছু মুসাল্লি জাহান্নামে যাবে। বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লি কোথায় যাবে? ওয়াইল নামক দুজকে। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সব নামাজি, যেই সব নামাজি আল্লাহকে জন্য নয়, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছে। মানুষকে দেখাবার জন্য যারা ইবাদত করে, মানুষকে দেখাবার জন্য যারা দান করে, মানুষকে দেখাবার জন্য যারা হজ করে, মানুষকে দেখাবার জন্য যারা কুরবানি করে, তাদের কিয়ামতের মাঠে তাদের ওই আমলনামাগুলো জিরো হয়ে যাবে। আল্লাহ পাক বললে তোমাকে হাজী বলেছে, তোমাকে দানবীর বলেছে, তোমাকে নামাজি বলেছে, অতএব পরকালে তোমার জিরো। আর যদি আপনার অন্তরে শুধু তাকে আমার আল্লাহর জন্য করতেছি, ওই আমলনামাগুলো কোটি কোটি গুণ বেড়ে যাবে। আল্লাহ পাক বলেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যদি আল্লাহর সাথে দেখা করতে চাও, আল্লাহকে যদি দেখতে চাও, দুইটা কাজ করবা। একটা হলো আমলে সালেহ করবা, আর কাউকে দেখাবার জন্য করবা না, অন্তরে রাখবা আমার আল্লাহর জন্য করতেছি। এই দুইটা কাজ যদি তোমাদের থাকে, তোমরা তোমাদের রবকে দেখতে পাবে।
আমরা আল্লাহকে দেখতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আল্লাহর সাথে সাক্ষাৎ হবে দুইটা কাজ, একটা হলো আমলে সোয়ালে, আর আমলে সোয়ালের ভিতরে কোনো শিরিক থাকতে পারবে না। কেবল কার জন্য? আল্লাহর জন্য। রিয়া, লৌকিকতা থাকতে পারবে না। আপনি ইবাদত কম করেন, কিন্তু ওই ইবাদতটা যেন রিয়া মুক্ত হয়, লৌকিকতা মুক্ত হয়, শিরিক মুক্ত হয়, একেবারে খুলুসিয়ত ভাবে আল্লাহর সাথে আল্লাহর জন্য করতে হবে। 38 নাম্বার, পার্থিব উদ্দেশ্যে শুধু দুনিয়ার জন্য এলম অর্জন করা। এলম অর্জন করব আর টাকা পয়সা ইনকাম করব না, এলম অর্জন টাকা পয়সার জন্য নয়। আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে। ধারণাটা হলো লেখাপড়া করব, চাকরি বাকরি করব, অনার্স মাস্টার্স পাস করব, আমি অফিসার হব, আমি ব্যাংকার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি অ্যাডভোকেট হব, আমি টাকা পয়সা ইনকাম করব, শুধু দুনিয়ার জন্য না। আপনার উদ্দেশ্য থাকবে আমি নিজে আলোকিত হব, সমাজটাকে আলোকিত করব। এখন শুধু কেবলমাত্র যদি টাকার উদ্দেশ্য হয়, তাহলে আপনার মাধ্যমে সমাজের কোনো খেদমত হবে না, শুধু আপনার নিজের খেদমত হবে। এলমের উদ্দেশ্য হবে নিজেও আলোকিত হব, অপরকেও আলোকিত করব। হ্যাঁ, এর মাঝে যদি টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ, না আসলেও আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের আলেম ওলামা, পীর মাশায়েখ, ইমাম খতিব যারা আছি, আমাদের মূল উদ্দেশ্য থাকবে, এলমের উদ্দেশ্য থাকবে যে আমি এলম বিতরণ করব, মানুষের মাঝে আমি এলম বিতরণ করব। আমার দ্বারা যদি একটা মানুষ নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, রোজাদার হয়ে যায়, আল্লাহ রসুল ওয়ালা হয়ে যায়, সেই মানুষটা যতগুলো ইবাদত করবে সব ইবাদতের সওয়াব আমার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার আল্লাহ আলেমদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের ভিতরে যারা আলেম তারাই আমাকে ভয় করে। আলেম রাব্বানি যারা, হক্কানি যারা, তারা আমি আল্লাহকে ভয় করে। আলেমদের সম্মান অনেক উপরে। যদি প্রকৃত আলেম হয়, আলেম রাব্বানি হয়। কিছু আছে দুনিয়াদার আলেম, কেবল দুনিয়া ছাড়া আর কিছু বুঝে না। আর কিছু আছে তারা আল্লাহ এবং রসুলের জন্য আলেমে রাব্বানি। ওদেরকে আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যারা আমার সৃষ্টি জগতের ভিতরে যত সৃষ্টি আছে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে, আমাকে ভয় করে আলেম ওলামারা। এই জন্য আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে আমার নবীর ওয়ারিস। এটার চেয়ে বড় সার্টিফিকেট আর কি আছে? বলবেন না সুবহানাল্লাহ বলেন। আমার নবীর ওয়ারিস হচ্ছে যারা আলেম। আর আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত। যাদেরকে আমি এলম দিয়েছি তারা যেন এলমটা মানুষের কাছে প্রচার করে, বিতরণ করে, মানুষের কাছে এলম বিতরণ করে, এলম নিজে অর্জন করে, সেটাকে লুকিয়ে রেখেছে, মানুষের কাছে বিতরণ করে না। আমার আল্লাহ বলে তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর লানত। এলম অর্জন করতে হবে, এলম কি করতে হবে? বিতরণ করতে হবে। এলমকে গোপন করে রাখা যাবে না। এই জন্য একজন আলেমের মর্যাদা এত বেশি। একজন আলেম যদি ঘুমায়, আর একজন আবেদ যার কোনো লেখাপড়া নাই, সে যদি তাহাজ্জুদ নামাজও পড়ে, ওই আলেমের ঘুম তার তাহাজ্জুদ নামাজের চেয়ে উত্তম। কারণ আলেমদের এলমের কারণে আজকে দিন ধর্ম বেঁচে আছে, দিন ধর্ম তাজা আছে, দিন ধর্ম প্রচার হচ্ছে। এলম যদি অর্জন না হয়, এলম যদি বিতরণ না হয়, দিন বেশি দিন টেকসই হবে না। এরপরে 39 নাম্বার হলো আমানতের খেয়ানত করা। আমানত আমরা প্রত্যেকেই আপন আপন জায়গায় আমানতদার। আপনি সভাপতি, আপনি সভাপতির ব্যাপারে আমানতদার। আপনি চাকরিজীবী, আপনার চাকরির ব্যাপারে আপনি আমানতদার। আপনি খতিব, আপনার খেতাবতের ব্যাপারে আপনি আমানতদার। প্রত্যেকেই আপন আপন জায়গায় আমানতদার। সেই আমানত যেন খেয়ানত না হয়, তার আপন আপন দায়িত্ব
যথাযথভাবে পালন করবে, চেষ্টা করবে, তার বিপরীত কাজ করা আমানতের খেয়ানত করা। আল্লাহর হাবিব বলেছেন তোমরা আমানতের খেয়ানত করিও না। শুনো, মুনাফিকের আলামত হচ্ছে চারটা। কয়টা? আমরা কথায় কথায় মুনাফিক বলি, মুনাফিক যার কাছে চারটা আলামত থাকবে সে মুনাফিক। কয়টা? এক নাম্বার ওয়াদা ভঙ্গ করা। বলেন, এক নাম্বারে কি? ওয়াদা ভঙ্গ করা। দুই নাম্বারে আমানতের খেয়ানত করা। তিন নাম্বার মিথ্যা কথা বলা। তিন নাম্বার মিথ্যা কথা বলা। চার নাম্বার জগদার সময় অশ্লীল ভাষায় গালিগালাজ করা। এই চারটা গুণাবলী, এটা কি গুণ না দোষ? এই চারটা দোষ যার মাঝে আছে সে মুনাফিক। আমানতের খেয়ানত করবা না, ওয়াদা ভঙ্গ করবা না, মিথ্যা কথা বলবা না, গালিগালাজ করবা না। এই চারটা যার ভিতরে আছে সে মুনাফিক। এগুলা সব কবিরা গুনাহ। আমানতের খেয়ানত করিও না। 40 নাম্বার খোঁটা দেওয়া। দিছেন কিন্তু আবার ঝগড়ার সময় সেটা দেখাই দিচ্ছে, রে বেটা তুই আমার সাথে ঝগড়া করিস, তোর লেখাপড়া সব আমি করাইছি, তোরা আমি পড়ালেখা শিখাইছি, তোর পিছনে এত এত টাকা খরচ করছি। অথবা দেখা যায় অমুক দিন তোমাকে আমি এত টাকা দিছিলাম, এইভাবে তোমাকে আমি সহযোগিতা করছিলাম। মানুষকে সেগুলো বলে বেড়ায় আমি এর এইভাবে এইভাবে সহযোগিতা করছি, আর সে অসম্মানিত হয়। আপনি দিছেন কার জন্য দিছেন? বলেন, কার জন্য দিছেন? আল্লাহর জন্য দিছেন। সে যদিও আপনার অপকার করে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আপনি ইহসান করেন আল্লাহর পক্ষ থেকে আপনি ইহসান পাবেন। হয় উপকার করিও না, উপকার করলে তোমার জন্য বাস রেডি আছে, বাস। এটা ভালো কথা না। আসলে কথাটা ঠিক, কথাটা যদিও সত্য, উপকার করবেন সে আপনার অপকার করবে, সে আপনার পিছনে লাগিয়ে যাবে। কিন্তু আপনি উপকার করবেন কার জন্য? কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আপনি উপকার করেন, আপনি সেটা আল্লাহ তাআলার কাছ থেকে পাবেন। আরে আপনি তার কাছে কি পাবেন? যেখানে বান্দা পর্যন্ত আল্লাহ শুকরিয়া আদায় করে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, বান্দারা আমার প্রতি বড়ই অকৃতজ্ঞ। যেখানে বান্দা আল্লাহর কৃতজ্ঞ হয়ে যাচ্ছে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না, সেখানে আপনার কি কৃতজ্ঞতা আদায় করবে? আপনি বলবেন যা করেছি ইহসান সব কার জন্য করেছি? আল্লাহ পাক বলে তুমি বান্দার উপর ইহসান করো, দুনিয়াবাসীর উপর রহম করো, আসমান ওয়ালারা তোমার উপর রহম করবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, হাবিবাকে বে রিয়া तुम्हें छोड़कर कहाँ जाओ बता दो या रसूल अल्लाह, सलातुन या रसूल अल्लाह, 41 নাম্বার হলো তাকদীরকে অবিশ্বাস করা, কবিরা গুনাহ। তকদিরে কি আছে আপনি জানেন না। তকদিরে কি আছে, ভালো না মন্দ, কে জানে? বলেন, কে জানে? আপনি যখন কলমা শরীফ পড়েছেন, কলমার ভিতরে কিন্তু কথাটা আছে, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুবহানাল্লাহ। আপনি বলেছেন আমি আল্লাহর উপর বিশ্বাস করলাম, রাসূলের উপর বিশ্বাস করলাম, ফেরেশতার উপরে বিশ্বাস করলাম, আমি আখিরাতের উপর বিশ্বাস করলাম, আমি তকদিরের ভালো এবং মন্দের উপর বিশ্বাস করলাম। তকদিরে যা কিছু আছে আমার আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। তকদিরকে বিশ্বাস করা এটা ঈমানদারি, আর এটাকে অস্বীকার করা কবিরা গুনাহ। আপনি কি বলবেন? আমি আমার ভালো মন্দ তকদির আল্লাহর উপর বিশ্বাস করলাম, আমি তকদিরের উপর বিশ্বাস করলাম, মেনে নিতে হবে এটা।
তকদিরে যা কিছু আছে সেটা আমি মেনে নিলাম। এখন কিছু নাস্তিক বের হয়েছে, নাস্তিক, মুরতাদ, কমিউনিস্ট, যুবক ছেলে ফেলে বলবে তকদির কি, আবার আই তকদির কি, ভাগ্য বলতে কি কিছু আছে? যে এগুলো বলে এগুলো থেকে শত শত হাত দূরত্ব বজায় রাখবেন, সে তার ঈমান শেষ হয়ে গেছে, সে নাস্তিক হয়ে গেছে। কারণ তকদিরকে যে বিশ্বাস করে না সে ঈমানদার হতে পারে না। 42 নম্বর কবিরা গুনাহ হলো কান পেতে অন্যের কথা শোনা। সে চায় না আপনি সেটা শুনেন, কিন্তু আপনি দরজার ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া সেটা শুনতেছেন, অথবা তার ডায়েরি উল্টাইয়া উল্টাইয়া দেখতেছেন, অথবা মোবাইলটা তার কাছ থেকে নিলেন, গ্যালারির ভিতরে ঢুকে গেলেন, ঢুকে তার ছবিগুলো আপনি দেখতেছেন। এই যে কান পেতে অন্যের কথা শোনা, অন্যের গ্যালারি দেখা, অন্যের কথাগুলো শুনে ফেলা, এগুলো সব কবিরা গুনাহ। হাসরের মাঠে নবীজি বলেন, যারা কান পেতে অন্যের কথা শুনেছে ওই কানের উপরে সীসা ঢালাই করে দেওয়া হবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। সে যদি চায় আপনি না শুনেন, আপনি না শুনবেন, কারো কথা, অন্যের কথা শোনার দরকার নাই। 43 নাম্বার দাইয়ুস। বলেন 43 নাম্বার কি? দাইয়ুস। দাইয়ুস কাকে বলে? হোয়াট ইজ ডেফিনিশন অফ দাইয়ুস? দাইয়ুসের সংজ্ঞা কি? দাইয়ুস তাকে বলে যে স্ত্রীর কথায় উঠে আর বসে। এটা কি ভালো না মন্দ বিচার বিশ্লেষণ করে না। স্ত্রী অশালীন পোশাক পরে ডাক দেয় না, স্ত্রী রোজা রাখে না ডাক দেয় না, নামাজ পড়ে না ডাক দেয় না, স্ত্রী পরকীয়ায় আসক্ত সে জানে তারপর ডাক দেয় না, স্ত্রী ব্যভিচারে লিপ্ত তারপর ডাক দেয় না, স্ত্রী নানান অশালীন কাজে, অসামাজিক কাজে জড়িত। কিছু মানুষ আছে, স্বামী আছে, দেখো না দেখার ভান করে। নবীজি বলেন তারা হলো দাইয়ুস। তারা কি? দাইয়ুস। নবীজি তাদের উপর লানত করেছে। 44 নম্বর হলো লানত করা, অভিশাপ দেওয়া। কথায় কথায় মানুষকে লানত দেয়, অভিশাপ দেয়। মনে রাখবেন, যাকে তাকে যদি অভিশাপ দেন, যাকে অভিশাপ দিয়েছেন সে যদি অভিশাপের যোগ্য হয়, অভিশাপটা তার গায়ের উপর পড়বে। কিন্তু সাবধান, যাকে অভিশাপ দিচ্ছেন, লানত দিচ্ছেন, সে যদি অভিশাপের যোগ্য না হয়, যে অভিশাপ দিয়েছেন সেই অভিশাপটা আপনার গায়ে আসবে। অভিশাপ ঘুরে, এটা কি ঘুরতে থাকে। যাকে দিয়েছেন সে গিয়ে দেখে আসলে তিনি তার যোগ্য কিনা। যদি যোগ্য না হয়, অভিশাপ আবার আপনার গায়ে ব্যাক করবে। এই জন্য নবীজি কথায় কথায় লানত দিতে নিষেধ করেছেন। বিশেষ করে আমাদের মা বোনরাই কাজটা বেশি করে, কথায় কথায় লানত দেয়, অভিশাপ দেয় না। কথায় কথায় লানত, অভিশাপ দেওয়া যাবে না। কয়টা বললাম? 44। কয়টা? আর বাকিগুলো আগামী জুমায় শেষ করব বলে ইনশাআল্লাহ। জুড়ে বলেন না ইনশাআল্লাহ। এই যেগুলো কথা বলছি বলেন, এই দুধগুলো আমাদের মাঝে আসে না নাই? আসে না নাই? আমাদের সবার কাছে। আমরা কেউ দুয়া তুলসী পাতা নয়। আমি বলেন, আপনি বলেন, সবার মাঝে কম বেশ এই দুধগুলো আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের জিহ্বাকে তুমি হেফাজত করো, চোখকে হেফাজত করো, আল্লাহ আমাদের কানকে হেফাজত করো, আল্লাহ আমাদের পাকে হেফাজত করো। যদি এগুলো থাকে আল্লাহর কাছে দোয়া করবেন, তওবা করবেন, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। বলেন আল্লাহ মাফ করতে পারেন কিনা? আগামী জুমায় ইনশাআল্লাহ পঞ্চম পর্বের মাধ্যমে এটা শেষ হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, দাওয়াত। এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত। এটা হলো, এটা কি দোয়া আছে, এটার নাম হলো দরসুল কোরআন মাহফিল। কি মাহফিল? দরসুল কোরআন মাহফিল। এটা গত 23 বছর ধরে আমরা আয়োজন করতেছি। আয়োজকদের ভিতরে আমি একজন। জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। বাংলাদেশের ইতিহাসে এটি একটা মাহফিল যেখানে গত 2004 সাল থেকে শুরু হয়েছে মাহফিলটা। সূরা ফাতিহা থেকে তাফসীর শুরু হয়েছে।
প্রতি বছর একটা একটা সূরার উপর তাফসীর হয়। তারই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার সূরা হজের উপর তাফসীর হবে। বাংলাদেশের খ্যাতনামা আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, ইসলামিক স্কলার, খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষকরা এখানে উপস্থিত থাকবে। যাদেরকে এক নজর দেখলেও সওয়াব হবে, যাদের চেহারা দেখলে, আলেম ওলামাদের চেহারা দেখলে কি হয়? সওয়াব হয়। যাদেরকে আপনারা সরাসরি কোথাও দেখতে পাবেন না, মুশকিল দেখা, কিন্তু জমিদুল ফালা মাঠে আগামীকাল তারা আসবেন। বাংলাদেশের সব বড় বড় আলেম ওলামারা দর্সুল কোরআন মাহফিল, পবিত্র কোরআনের মাহফিল আজকে হলো মহিলাদের জন্য। আপনারা অনেকে মা বোনদেরকে নিয়ে বেড়াতে যান, বেড়াতে যাওয়া সুন্নত, নবীজির সুন্নত। আজকে একটু বলেন যে আজকে আমি বেড়াতে যাব জমিদুল ফালা বিশ্ব মসজিদে, সেখানে একটা দর্সুল কোরআন মহিলা মাহফিল হচ্ছে। বলেন তো কোরআনটাকে শুধু আমাদের জন্য আসছে না মহিলাদের জন্য আসছে? সবার জন্য আসছে। আমাদের মা বোনরা অনেক পিছিয়ে, কিছুই জানে না, কিছুই বুঝে না। তাদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? তাদের কাছে কোরআনের বার্তাগুলো, বাণীগুলো পৌঁছানোর দরকার আছে না নাই? আপনি আজকে একটু চলেন না, তাকে হাত ধরেন, আপনার মেয়ে, আপনার নাতিন, আপনার বউ, আপনার যত সময় ঘরে আছে মহিলাদেরকে নিয়ে দর্শন কোরআন মহিলা মাহফিলে যাবেন। আমি আপনাদেরকে রিসিভ করবো। সেখানে আয়োজকের ভিতরে আমি একজন। আগামীকাল আপনাদের সবার পুরুষদের জন্য বিকাল 3টা থেকে শুরু হবে। আপনারা সবাই, আমি আপনার